মালদাহের ক্যাম্প থেকে মহিলারা বলছেন যে ইজ্জত দিলে তাহলেই স্বামী সন্তানের জীবন বাঁচবে। কোথায় দাঁড়িয়ে আছেন এখানকার বাংলার মহিলারা? দেখুন, এই অত্যাচারের পেছনে একটা উদ্দেশ্য থাকে, হিন্দুদের ঘরছাড়া করে তাদের সম্পত্তি দখল করা। আপনি বাংলাদেশে দেখুন, সেখানে পরিষ্কার বলা হচ্ছে হয় ধর্ম ছাড়ো না হয় দেশ ছাড়ো। পশ্চিমবাংলায় তাই হচ্ছে, মুর্শিদাবাদে মালদা হিন্দুদের তাড়িয়ে দেওয়া হচ্ছে, তারা এই যে লুঙ্গি পরে নেয় তাহলে ওখানে থাকবে, নাহলে থাকবে না। তো একদিকে ভয় দেখিয়ে ঘর ছাড়া করে সম্পত্তি দখল হচ্ছে, আর একদিকে ববি হাকিম বলছেন দাওয়াতে আর ইসলাম হয় ইসলামে এসো, আর নাহলে সম্পত্তি দাও, ইজ্জত দাও। তো বাংলাদেশের চেয়েও খারাপ অবস্থা হয়েছে। তো হিন্দুরা লড়াই করছে ওখানে, কিন্তু এমন জায়গায় আছে ওরা, একা লড়াই করা সম্ভব নয়। আর সরকারের পুলিশ দুদিন ওখান থেকে গায়েব। বিএসএফ নেমেছে, বিএসএফ তো আর গলি গলি চেনে না, তাদের কাজ নয় ওটা জানার। তাকে গাইড করার কথা পুলিশ, পুলিশ তাদেরকে নিয়ে যাচ্ছে না। বহু জায়গা থেকে ফোন আসছে, আমরাও পাঠাচ্ছি নাম, কিন্তু সেখানে বিএসএফ পৌঁছতে পারছে না, কারণ পুলিশ তাকে গাইড করছে না। দ্বিতীয় দিন সকালে যখন আবার সন্ত্রাস শুরু হয়, তখন তারা ব্যারাকে ছিলেন বিএসএফের লোকেরা, কিন্তু তাদেরকে পুলিশ অনুমতিও দেয়নি, সঙ্গে নিয়েও যায়নি। তাই চোখের সামনে এই ঘটনাগুলো ঘটেছে এবং দুটো মার্ডার হয়েছে। ভোটের আগে যে এই পরিস্থিতি, তাতে কি মনে হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি যদি না করা হয় তাহলে ভোট ঠিকঠাক হবে? রাষ্ট্রপতি শাসন হবে কিনা সেটা তো আমাদের হাতে নেই। আমরা পশ্চিমবাংলার মানুষ, এখানে লড়াই করবো, বাঁচবো। এরা চাইছে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা বিস্তীর্ণ এলাকা, এই এলাকায় হিন্দুরা যেন ভোট দিতে না যায়। আর এখানকার সিটগুলো জিতলে মমতা ব্যানার্জি সরকার হয়ে যাবে। সেই জন্য একচেটিয়া এখনও আর এই সন্ত্রাস করা হচ্ছে হিন্দুদেরকে ভয় রাখার জন্য, যাতে তারা ইলেকশনে অংশগ্রহণ না করে। মহিলারা বলছেন এক তো জলে বিষ মেশানো হচ্ছে, আর অন্যদিকে গায়ে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারার চক্রান্ত করা হয়েছে। এখানে ইসরায়েল হামাসের যে যুদ্ধ চলছে না, ঠিক সেরকমই এখানে মুসলমানদের সঙ্গে হিন্দুদের চলছে। যেখানে সংখ্যালঘু আছে হিন্দুরা, সেখানে তাদের ধন মান সম্মান কিছুই সুরক্ষিত নয়। কিন্তু এখানে যেখানে মুসলমানরা সংখ্যালঘু হিন্দু সমাজের মধ্যে, তারা সেফ আছে, আনন্দে আছে, আমাদের চেয়ে বেশি সুবিধা পাচ্ছে। আমরা দোলেতে 2 ঘন্টা জল পাই, ওরা ঈদেতে সারাদিন জল পায়। এটা মমতা ব্যানার্জি করেছেন। তো সেই জন্য এখানকার বাংলার হিন্দুরা যতক্ষণ বাংলায় আছে ততদিন এটা বাংলাদেশ নাই। যেখানে যেখানে হিন্দুরা সংখ্যালঘু হবে সেটা বাংলাদেশ হয়ে যাবে। সেই চক্রান্ত মমতা ব্যানার্জির হাত ধরে হচ্ছে। দিলীপ দা একটা হিন্দু একটু কালার বার